ওকে, আজকে তোমাদের আমি এমন সত্য জানাবো যেটা শোনার পরে তোমরাও বলবো ভাই আমাদের বাংলাদেশিদের সাথেই কেন বারবার এমন হয়। আজকের ভিডিওটা সব ফ্রি ফায়ার লাভারের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু বিশেষ করে আরএচকে ফ্যানদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি আরএচকে ফ্যান হয়ে থাকো, আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা ফুল দেখো, কারণ আমাদের ফেভারিট দল আরএচকে তাদের ওয়ার্ল্ড সিরিজ খেলতে বাধাও আসতে পারে না। সময় এখনো আছে, সময় এখনো শেষ হয় নাই, সময় এখনো আছে, তোমরা সবকিছু ঠিক করতে পারবা। পাওয়ারফুল তোমরা, আমার অডিয়েন্স, আমার ভাইরা। ওকে চলো এবার পয়েন্টে আসি, যেটা তোমাদের জানানো দরকার সেটাই তোমাদের জানিয়ে দিই। 66 লক্ষ টাকার টুর্নামেন্টে পার্টিসিপেট করে আরএচকে জেবি বাংলাদেশ টপ 1 সাথে অনেক অনেক দল। এই জায়গা থেকে দুইটা টিম যেতে পারবে বিশ্ব মঞ্চে। ভাই যে টুর্নামেন্টের প্রাইস পুলিশ 66 লক্ষ টাকা, সেই টুর্নামেন্টের জন্য কত টাকা দিতে পারে গেরিনা? হ্যাঁ, এই ফাইনাল টুর্নামেন্ট নিয়ে অনেক বড় একটা ওয়াচ পার্টি হওয়ার কথা ছিল ঢাকা। এক কথায় যেটা সবকিছুই কমপ্লিট হয়ে গেছিল, জাস্ট খেলাটা বাকি ছিল। স্ক্রিনের উপরে দেখতেই পারতেছো সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এই ঢাকা ওয়াচ পার্টিতে খেলার জন্য বাংলাদেশ টপ 1 টিম গেছিল, আরএচকে টিম গেছিল, জেবি টিম গেছিল, মানে বাকি সব 12টা টিম গেছিল ওয়াচ পার্টিতে খেলার জন্য। কিন্তু এই ওয়াচ পার্টিটা হয় নাই। এত কিছু কমপ্লিট হওয়ার পরে কেন ওয়াচ পার্টিটা হলো? আসল সত্যটা কি তোমরা জানো? জানো না? ওইটাই তোমাদের আমি জানাবো। শুধুমাত্র বাংলাদেশি প্লেয়াররা না, বাংলাদেশের যত রকমের ফ্রি ফায়ার লাভার ছিল সবাই কিন্তু গেছিল, যাদের সাধ্য ছিল। শুধুমাত্র ভাই ঢাকা না, ঢাকার বাইরে থেকেও প্লেয়াররা আসছিল সেই ওয়াচ পার্টিটা দেখার জন্য। এন্ড ভাই এমনই একটা পোলার গল্প যে তার মাকে নিয়ে গেছিল স্পোর্টস দেখার জন্য। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ 2025 এর গ্র্যান্ড ওয়াচ পার্টি হচ্ছে বাংলাদেশে ঢাকাতে আইসিসিবি হল 4, এবং সেখানে কিন্তু সেই সুদূর কুমিল্লা থেকে একজন মা যে সব থেকে বেশি সাপোর্ট করে তার বাচ্চাদেরকে, সে তার বাবুকে বা তার ছেলেকে নিয়ে চলে এসেছে কুমিল্লা থেকে আইসিসিবি হল 4 এ শুধুমাত্র গ্র্যান্ড ফিনালের ম্যাচগুলো দেখতে। পরিচয় করে দেব সেই সাপোর্টিভ কুল আম্মুকে এবং তার ছেলে আলিফকে। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? অবশ্যই ভালো আছি। আন্টি আপনি কি মানে কি ভেবে আজকে আলিফকে নিয়ে এইখানে চলে এসেছেন সেই সুদূর কুমিল্লা থেকে? আমি এই ভেবে আনন্দিত যে আমার ছেলেও নিজেকে ওই জায়গায় দেখতে চায় যারা খেলতেছে, এর প্রিয় খেলোয়াড়, এবং আমি ওকে সাপোর্ট করি পড়ালেখার পাশাপাশি। গেম খেলে এবং বাজে নেশা নাই, এটাই সাপোর্ট করি। ভাই আমাদের ফ্রি ফায়ারটা কত ভালো একটা জায়গায় চলে যেতে হয়েছিল, কিন্তু না, এটা আর কমপ্লিট হলো না। কুমিল্লা থেকে দেখতে আসছে ওয়াচ পার্টি, কিন্তু সেই ওয়াচ পার্টিটাই হয় না ভাই সিন্ডিকেটের কারণে। শুধুমাত্র যে ওয়াচ পার্টিটা বন্ধ হয়েছে বিষয়টা তেমন না ভাই। আমার কিছু ভাই ব্রাদার টুর্নামেন্ট খেলতে গেছিল, আমারও কিছু প্রিয় টিম আছে, আমাদের সাথেও কিন্তু কন্ট্যাক্ট অনেক টিমের আছে। তারা আমাকে কল দিয়ে কি বলে জানো ভাই? আমি যখন তাদের খেলার একদিন আগে রাত্রিবেলা তাদের আপডেট জানতে চাই যে তারা কিভাবে ট্রেনিং করতেছে, তারা আমাকে জানায় ভাই ট্রেনিং আর কি করবো, আমরা তো খুব ভয়ে আছি। কয় কিসের জন্য? পরে আমাকে বলে ভাই প্রশাসনের ভয়ে। আর আজকে থেকে শুরু করে টুর্নামেন্টের একদিন আগে রাত্রিবেলা সবাই ভয়ে ছিল যে কখন পুলিশ রেড করে সবাইকে ধরে নিয়ে যায়। কেন এমন হয়েছে জানো তোমরা? কিচ্ছু জানো না। ওকে, সবকিছু তোমাদের দেখাবো, সবকিছু তোমাদের জানাবো। আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো জানার পরে তোমাদের সবারই টনক নড়ে যাবে। এখন যে সত্যটা তোমরা জানতে পারবে, এই সত্যটা জানার পরে তোমাদের রক্ত গরম হয়ে যাবে। কি জানো তোমরা? হ্যাঁ, 2-3 বছর ধরে ফ্রি ফায়ার ব্যান। আরে কেডা বলছে ভাই ফ্রি ফায়ার ব্যান? ফ্রি ফায়ার কোনো সময় ব্যানই হয়েছিল না। তাহলে ফ্রি ফায়ার ব্যান ছিল না, ফ্রি ফায়ার ছিল কি? ফ্রি ফায়ার ছিল রেস্ট্রিক্টেড। ফ্রি ফায়ার ব্যান বলে আমাদের সবাইকে বোকা বানানো হয়েছে। ফ্রি ফায়ার কোনো সময় ব্যান ছিল না, ফ্রি ফায়ার পাবজি ছিল রেস্ট্রিক্টেড। কি লাগবে? প্রমাণ লাগবে। এই ধরো তোমার প্রমাণ। যেমন ফ্রি ফায়ার অনেকে এখনো বলে যে আমাদের গেমসটা এখনো ব্যান করা হয়, আনব্যান করা হয়নি, যেখানে পাবজি আনব্যান করা হয়ে গেছে। বা এই ক্ষেত্রে কি আপনারা কিছু জানেন কিনা, বা আসলে কি ব্যান করা আছে কিনা এই মুহূর্তে? এই ব্যাপারটা কি ক্লিয়ার জানা আছে? আচ্ছা, ফ্রি ফায়ার কখনোই আসলে ব্যান হয়নি, সেটাকে রেস্ট্রিকশনে দেওয়া হয়েছিল। ওকে, এবার আসো মূল কথায়। ফ্রি ফায়ার যদি কোনো সময় ব্যানে না হয়ে থাকে তাহলে কিসের জন্য আমাদের ভিপিএন লাগিয়ে খেলতে হয়? ভাই ফ্রি ফায়ার কিন্তু ব্যান ছিল না। ব্যান মানে কি? বাংলাদেশে এটা নিষিদ্ধ, এটা খেলা যাবে না, তাও সেটা সারা জীবনের জন্য। কিন্তু ফ্রি ফায়ার ছিল রেস্ট্রিক্টেড, মানে কি হাইকোর্ট রেস্ট্রিক্টেড দিয়ে দিছিল যে গেমটা সীমিত সময়ের জন্য খেলা যাবে। তার সময় ছিল কিছু বছর, আর এই রেস্ট্রিক্টেড কিন্তু উঠে গেছে। একে তো ফ্রি ফায়ার কোনো সময় ব্যানই ছিল না, এখন যে রেস্ট্রিক্টেড যে ছিল, রেস্ট্রিক্টেড এর সময়ও চলে গেছে, মানে এখন ফ্রি ফায়ার কোনোটাই না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্ল্যাক সাকিব বলতেছে যে ফ্রি ফায়ার ব্যান না, রেস্ট্রিক্টেড ছিল, সেটা উঠে গেছে, তাহলে কেন এখন পর্যন্ত ভিপিএন লাগিয়ে খেলতে হয়? এটা সত্যটা জানো? এটা সত্যটা জানতে পারলে তোমাদের মন চাইবে ফ্রি ফায়ার যে অফিসিয়াল লোকগুলো আছে তাদেরকে জুতা পিটা করতে। ওকে চলো তোমাদের আসল কাহিনীটা বলি। হাইকোর্ট কিন্তু আমাদের ফ্রি ফায়ারকে ব্যান করে না, করছিল রেস্ট্রিক্টেড। আর এই রেস্ট্রিক্টেড উঠে যায় কিছু মাস আগে। উঠে যায় বলতে ফ্রি ফায়ার যে এই টাইম পর্যন্ত রেস্ট্রিক্টেড থাকবে, হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিল সেই টাইমটা শেষ হয়ে যায়। এখন যে আবার ফ্রি ফায়ারের যে অফিসিয়াল লোকগুলো আছে তারা যে একটা লিগ্যাল নোটিশ নিয়ে আসবে তা কিন্তু নিয়ে আসে নাই, কোনো স্ট্রং কাগজ কিন্তু হাইকোর্ট থেকে তুলে নিয়ে আসে নাই
যেটা নিয়ে আসছে পাবজিরা, কিন্তু ফ্রি ফায়ারের কেউ যায় না। এই বেশি কিছু না, অফিসিয়াল লোকেরা জাস্ট হাইকোর্টে যাবে, দেন বলবে যে হাইকোর্ট আমাদের ফ্রি ফায়ারটা রেস্ট্রিক্টেড করছিল, ওই টাইমটা চলে গেছে, এখন আমাদের ফ্রি ফায়ারটা রেস্ট্রিক্টেড উঠে যাওয়ার একটা নোটিশ করে দেয়, যেটা নাকি পাবজিরা নিয়ে আসে কিন্তু ফ্রি ফায়ার নিয়ে আসে নাই। এই জিনিসটা যদি নিয়ে আসে তাহলে তোমাদের বিপিএন লাগিয়ে খেলতে হবে না, তাহলে তোমাদের ভয়ে খেলতে হবে। ভাই সত্য কথা কি জানো তোমরা, আরএচকে কে কিন্তু বাদ করে দিতে পারে, আরএচকে রে কিন্তু যাইতে নাও দিতে পারে এই টুর্নামেন্ট খেলতে, এই দেশকে রিপ্রেজেন্ট করতে কিন্তু নাও দিতে পারে, জাস্ট একটা পারমিশনের জন্য, একটা কাগজের জন্য। ওকে, এবার আসো 2 নাম্বার কাহিনীর সত্যটা তোমাদের জানাই। ওয়াচ পার্টি কেন হয় নাই? কুমিল্লা থেকে এত মানুষ আসছে, একটা ছেলে তার মাকে নিয়ে আসছে টুর্নামেন্টে দেখার জন্য, সে টুর্নামেন্টটা দেখতে পারে না, সেটার কারণে একটা মাত্র কাগজ, জাস্ট পারমিশনটা, যে আমাদের রেস্ট্রিক্টেড ছিল গেমটা, সেটা এখন উঠে গেছে, সেই একটা পারমিশন আমাদের দাও। প্রশাসনকে আমি সম্মান করি, প্রশাসন যে কথাটা বলছে আমার ক্ষেত্রে রাইট কথা বলছে। চলো সেই দিনের কাহিনীটা তোমাদের বলি, যেটার কারণে ওয়াচ পার্টিটা বন্ধ হয়ে গেছে। প্রশাসন তাদের কাছে যায় বলে এই জায়গায় কি হচ্ছে, এন্ড এই জায়গার ম্যানেজমেন্টরা তাদেরকে বলে এই জায়গায় ফ্রি ফায়ার টুর্নামেন্ট হচ্ছে। তখন প্রশাসন বলে এই গেমের ওয়াচ পার্টি এই জায়গায় করা যাবে না, টুর্নামেন্ট এই জায়গায় করা যাবে না, কারণ এই গেমটা তো রেস্ট্রিক্টেড। তখন ম্যানেজমেন্ট জানায় এই রেস্ট্রিক্টেডের ডেটটা চলে গেছে, এখন কিন্তু এটা রেস্ট্রিক্টেড না। এখন এই জায়গায় প্রশাসন যে কথাটা বলছে যে রেস্ট্রিক্টেড না, ঠিক আছে ওকে, তাহলে আপনাদের তো একটা নোটিশ থাকবে, হাইকোর্ট থেকে তো একটা নোটিশ অবশ্যই দিয়ে থাকবে, বা কোনো একটা পারমিশন নামা তো থাকবে, ওইটা আমাদের দেখান, আমরা চলে যাই। কিন্তু ফ্রি ফায়ারের ম্যানেজমেন্ট, ফ্রি ফায়ারের দায়িত্বে যারা ছিল, ফ্রি ফায়ারের অফিসিয়াল কেউ কিন্তু এই কাগজটা নিতে যায় নাই ভাই। তো যেটা হওয়ার সেটাই হয়েছে, তারা বলছে আমাদের কাছে কোনো কাগজ নাই। তখন প্রশাসন বলছে যে আপনাদের কাছে কাগজ নাই, আপনারা ওয়াচ পার্টি করতেছেন, রেস্ট্রিক্টেড উঠে গেছে, টাইম উঠে গেছে, ঠিক আছে, হাইকোর্ট যদি আবার রেস্ট্রিক্টেড করে দেয়, তখন মানে যে পর্যন্ত আপনারা কাগজ না দেখাইতে পারেন সে পর্যন্ত আমরা কোনো কিছু করতে পারবো না। হাইকোর্ট থেকে কোনো অর্ডার নিয়ে আসা পর্যন্ত আমরা আপনাকে এটা করতে দিতে পারি না, ওয়াচ পার্টি করতে দিতে পারি না। জাস্ট একটা পারমিশনের জন্য ওয়াচ পার্টিটা হয় না, জাস্ট একটা পারমিশনের জন্য, একটা কাগজের জন্য বিপিএন লাগে এখনো সাধারণ মানুষের গেম খেলতে হচ্ছে। হ্যাঁ, সত্য তো জানিয়ে দিলাম, এখন আমার কি করবেন? পুলিশে দিবেন নাকি গুম করে দিবেন? কোনটা যা ইচ্ছা কইরেন। গুড বাই। আসলে বাঁচার মতো বাস নাইলে বীরের মতো মর, দাবি চলতাছে চলবই, চলতাছে চলবই।